কীর্তন মানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পার্ট নয়, কীর্তন মানে হচ্ছে শিক্ষা। পৃথিবীর কোনো গানে আপনি মানবীয় শিক্ষা পাবেন না, শুধুমাত্র কীর্তনে। কেননা যে সঙ্গীত আপনাকে সরাসরি ঈশ্বরের চরণে সমর্পণ করতে সাহায্য করে সেটা হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত। আর রাধারানী সেই সঙ্গীতের মূল প্রেমের অধিকারী। কৃষ্ণ হচ্ছে সেই প্রেমের আধার। সেই আধারকে কেন্দ্র করে রাধারানী একেবারে কোরকের মতো মাঝখানে বসে থাকেন, যেখান থেকে শুধু কৃষ্ণ নাম সুধা পাওয়া যায়। আজ রাধারানী অষ্টসখী বেষ্টন করে আজকে রাধারানী কৃষ্ণের বিরহের কথা তিনি বলছেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এই 8টা সখী এমন করে ঘিরে বসেছে যেন দেখে মনে হচ্ছে একটা পদ্ম ফুল ফুটেছে। আর সেই পদ্ম ফুলের মাঝখানে বসে রয়েছে রাধারানী প্রেমের ডালি নিয়ে। সেইখানে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, তোদের কাছে আমি আমার মনের কথা বলি শোন। মনের কথা বলি শোন। ওই দেখে আমার পরাণ বধূ আমার নাম নিয়ে রাধা 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 বলে বাঁশি বাজায়। ওই রাধা নামের ধ্বনিতে আমার হৃদয় জ্বলে যায়। ওই বাঁশি কেন বাজায় আমার বধূ? সময়ে অসময়ে বাজায় বাঁশরি। সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী? ললিতা বিশাখা বলছে আস্তে আস্তে, এত আবার কথা শুরু হলো কেন? আবার সামনে তো কথা কেন? আস্তে। ললিতা বিশাখা বলছে মর মর, প্রেম যখন করেছিস মর। আজকের আপনাদেরকে আমি শিখিয়ে দিই মায়েরা, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। আপনারা যদি মনে মনে ভাবেন যে কৃষ্ণকে আপনি ভালোবাসবেন, ভুল, প্রথম কথা আমি বারণ করব, ভুল করে ওই ভাবনাটা ভাববেন না যে আপনি কৃষ্ণকে ভালোবাসবেন। কেন না? কৃষ্ণকে ভালোবাসার একটা সতর্ক বাণী রয়েছে, সাবধান বাণী আছে। কি সাবধান বাণী? হলো কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন তাহলে মানসিক প্রস্তুতি আপনি নিয়ে রাখুন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে। এই মানসিকতা, যদি মানসিক প্রস্তুতি না থাকে তাহলে আমি খবরদার বলছি ভালোবাসবেন না। কেননা কৃষ্ণকে ভালোবাসলে প্রথম কৃষ্ণ আপনার সব কিছু কেড়ে নেবে। কেননা প্রথম কথা হচ্ছে চোর, 1 নম্বরের চোর। পৃথিবীর 1 নম্বরের চোর হচ্ছে, বিশ্বব্রহ্মাণ্ডের 1 নম্বরের চোর হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ সবকিছু আপনার কেড়ে নেবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। কিন্তু নিঃস্ব হয়ে যাওয়ার পরেও যদি কৃষ্ণ রত্ন, আপনি কৃষ্ণ চরণ যদি না ছাড়েন, তখন কৃষ্ণ এসে আপনার চরণ জড়িয়ে ধরবে। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার আশ আমি হই তার দাসের দাস। শত সর্বনাশ সত্ত্বেও যদি আপনি কৃষ্ণের চরণ না ছাড়েন তাহলে কৃষ্ণ আপনার। তার উদাহরণ হয়ে আছে আমার রাধারানী। সেই রাধারানী আজ সখীগণ সঙ্গে লই ওই বাঁশির প্রতি আক্ষেপ করে করে গোবিন্দের চরণে নিবেদন করছেন। সাদের সব একটু হাত জোর করে বসুন।
একটা বড় গান গাইব। প্রথম কথা, আমার জেঠু আসলে বসে আছে, একটা বড় গান না গাইলে বকা দেবে। কীর্তনের আসলে বাবা বড় গান একটা গাইলে না, বীরভূম জেলা বলে কথা। এই বড় গানগুলো শুনতে গেলে আমি আজকে আপনাদের বলে দিই, সব কথাগুলো জানতে হয়। যখনই কোনো একটা বড় গান শুনবেন, বড় তালের গান শুনবেন, হাতটা জোরে করে চুপ করে বসে থাকবেন। কারণ আমার গুরু বলতেন যে একটা বড় গান শোনা মানে বাবা দু ফেরা মালার কাজ হয়ে যায়। মানে 108 বার নাম জপতে হয় না মালায়, ওই দু ফেরা মালায় যা কাজ হয় একটা বড় গান শুনলে তাই লাভ হয়ে যায়। তাই বড় গান মহাজন পদকর্তারা তাদের মনের রত্ন খুলে প্রদান করে গেছে, সেগুলোকে খুব শ্রদ্ধা দিয়ে শুনতে হয়। তাই হাত জোর করে বসবেন, তবেই এই গানটার রস পাবেন, নইলে পাবেন না। সাধের সাধের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা সাধের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এ যে রে তোর বিষম তাহে অবলা প্রাণী সহে কত যাতনা ওরে এ যে রে তোর বিষম তাহে অবলা আর প্রাণী সহে কত যাতনা তুমি থাকো শ্যামের ধরে, আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। তুমি থাকো শ্যামের আর আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, ওগো তা তো তুমি জানো না।
আমার শ্রবণের রন্ধ্র মাতা, আমার শ্রবণের রন্ধ্র মাতা, আমায় আকুল আমার শ্রবণের রন্ধ্র মাতা, আমায় আকুল ওরে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে, বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলার প্রাণ রইতে পারে, বাঁশি বড় একটা নি 14 মাত্রা, 4-3-4-3 ছন্দ। কোনো গানে নেই, শুধু কীর্তনে আছে। কোনো গানে 4-3-4-3 ছন্দ গানের নেই, আমাদের কীর্তনে আছে। আহা কি সুন্দর গান। বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকে রইতে পারে, বাঁশি রে তোর মধুর সুরে চার 1 2 3 1 14 মাত্রা কিরকম হচ্ছে দেখুন। বাঁশি রে তোর মধুর সুরে দেখুন 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 বাঁশি রে তোর মধুর সুরে কোন কোন মধুর সুর একগুণ একগুণ একটা মাত্রা, দুগুণ দুটো মাত্রা, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2
মুরলি এছে গান। শীতকালেও ঘাম ঝরবে, গান পরিশ্রমের গান। বড় একতালি গান একটা শোনালাম। আপনারা বীরভূম জেলার মানুষ, আপনাদের রক্তের মধ্যে, আপনাদের মাটির মধ্যে কীর্তনের স্বাদ লুকানো। যেখানে ময়নাডাল ঘরানা, যেখানে নিত্যানন্দের জন্মস্থান, সেইখানেই যদি প্রকৃত কীর্তন আমরা এখনকার দিনের প্রজন্মের কীর্তনীয়রা যদি রক্ষা করতে না পারি, তাহলে কীর্তন নামক যে পবিত্রতাটা সেটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। এই একটি বড় গান শোনালাম। বলছে আপনারা কথাগুলো কি মন দিয়ে শুনেছেন মায়েরা, নাকি বাদাম ভাজার পপকর্ন খেয়ে গেলেন? শোনেননি? আমি জানি 99% কেউ শোনেনি। জানি বড় গান শুরু করেছে, আ ও ই কে সব ওই সব বলবে, ওসব শুনে আমাদের কি। একটা কথা শুনে রাখুন, জ্বরের ওষুধ হাসি মুখেই খান আর নাক ছিটিয়ে খান, উপকার আপনার হবেই হবে। তেমনি বড় গান শুনতে ভালো লাগুক আর না লাগুক, কানে যদি প্রবেশ করে মঙ্গল জীবন হবে, এটা জেনে রাখুন। হ্যাঁ বাবা, বুঝবে না, বুঝে কি বলছে? সাধের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজো না, এই যে তোর বিষম সন্ধান তাহে অবলার প্রাণ। বিষম সন্ধান, সন্ধান মানে কি? এখানে সন্ধান মানে হচ্ছে বান মারা, আর বিষম মানে বাঁকা, বাঁকা বান। কৃষ্ণের প্রত্যেকটি বান হলো বাঁকা বান। সে নিজেও যেমন বাঁকা, তার বানগুলোও বাঁকা। উপকারিতা কি? সোজা বান, সুচলো বান যদি একবার মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে গেঁথে যায়, সেটা টেনে বের করে নেওয়া যায়। কিন্তু বাঁকা বান, এই দেখুন আমার আঙুলের দিকে দেখুন মায়েরা, মুখটা ছুচলো, পিছনে থাকবে বড়শির মতো বাঁকা। এই বাঁকা বান যদি একবার বুকের মধ্যে ঢুকে যায়, ঢুকে তো যাবে, কিন্তু আপনি আর টেনে বের করতে পারবেন না। কেননা যদি আপনি টেনে হিচড়ে বের করতে যান, আপনার হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। তাই জন্য বিষম সন্ধান, একে তো বাঁকা বান, তাহে অবলার প্রাণ। প্রাণে সহে কত যাতনা। তুমি তো থাকো শ্যামের অধরে, ওরে বাঁশি তুই তো থাকিস গোবিন্দের অধরে, আর আমি তো থাকি জটিলা কুটিলার ঘরে। কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে। ওরে বাঁশি রে, তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে? এইসব সাহিত্য শ্রেষ্ঠ হবে না বাবা, তো কোন সাহিত্য শ্রেষ্ঠ হবে আপনারা বলুন, বিচার করে। হচ্ছে পদাবলী, এই হচ্ছে বাংলার উৎকৃষ্ট সাধনার ধন। এর পরের লাইনে কি বলছে পদকর্তা? ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি, নিতাই গৌর হরি বল হরি বল। ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়, অবলাবশ করা মন্ত্র শিখেছ কোথায়, অবলাবশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার আর চারু চন্দ্র ধরে থাকো। আস্তে
আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, বলো অধর কাকে বলে? অধর কাকে বলে যদি বলতে না পারো, কালকে থেকে লিপস্টিক পরা বন্ধ করে দেবো। কর্তার পকেট ঝেড়ে পয়সা চুরি করে করে লিপস্টিক কেনা, কসমেটিক্স দোকানে গিয়ে কত রকমের কোম্পানি, ল্যাকমে, গার্নিয়ার, বাবা কত রকম ব্র্যান্ড, সব আমার জানা আছে। হ্যাঁ, অধর মানে কি গো? ঠোঁট। কোন ঠোঁট? উপরেরটা না নিচেরটা? উপরে। এখানে একটা বেলেট আছে, বেলেট। ঠোঁটটা কেটে দিই আমি। ঠোঁট কাটা উপরের ঠোঁট, এর নামে লিপস্টিক পরিস? উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। গোবিন্দের যে বাঁশি বাজে সেটা কোন ঠোঁটে বাজে, উপরে না নিচে? নিচে। তাহলে নিচের ঠোঁটের দাম অনেক বেশি। কেন? নিচের ঠোঁট থেকেই তো অধর সুধা ঝরে পড়ে, নিচের ঠোঁট থেকেই তো বাঁশি বাজে, আর নিচের ঠোঁট থেকেই তো 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়ে বৃন্দাবনে কেন সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাতিয়ে তোলে। এই অধরের দাম বেশি ঠোঁটের থেকে, ওষ্ঠর থেকে অধরের দাম অনেক বেশি। তাই চারু চন্দ্রাধর, বাপ রে বাপ কি ভাষা! চারু সৌন্দর্যময়, চন্দ্রাধর চাঁদের অষ্টমীর যে চাঁদ হয় তার যে ওই অধরের ওই যে চাঁদের যে কলা, ওই কলা যেন গোবিন্দের অধরের মধ্যে মিশানো রয়েছে। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রাধরে সময় অসময় জানো না বাসি, সময় অসময় জানো না বাস, সময় অসময় জানো না বাসি, সময় অসময় জানো না বাস। রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ, ঘুমন্ত বাঘিনী রে। একটা রিভাবটা কমে দেয়। একটা অনেক দিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমি তখন খুব ছোট। সে আপনাদের মনে আছে কিনা জানি না, সেই আলিপুর আমাদের চিড়িয়াখানায় সেই একটা বাঘের গলায় মালা দিতে গিয়ে মরেছিল, জানেন? শুনেছেন ঘটনাটা? শোনেননি বোধহয়, অনেকে শোনেননি? পেপারে বেরিয়েছিল, বাঘের গলায় মালা দিতে গেছে দুপুর বেলা। আচ্ছা, বাঘ কি তোর কাছে বলেছে সে গলায় মালা পরবে? তোর এত শখ কেন? সে তো ভালো মাংস টাংস খেয়ে ভালো করে ভাত টাত খেয়ে বেশ ভাত ঘুম দিচ্ছে, এর কি একেবারে মাথার মধ্যে পোকা নড়ে উঠেছে আমি বাঘের গলায় মালা দেবো? তা দে, বাঘের গলায় যেই মালা দিতে গেছে অমনি বাঘ বলছে, আরে আমি ভাত ঘুম দিচ্ছি, আমার ঘুম নষ্ট করতে এসছে, হালুম করে। কি গো, হালুম করে গলায় ধরলো, দিল একেবারে শেষ করে। বাঘিনীকে যেমন জাগালে তাকে বিরক্ত করলে সে যেমন আপনাকে ছেড়ে কথা কইবে না, তেমনি অনুরাগ রূপী বাঘিনীকে যদি একবারে জাগিয়ে দাও, সে কৃষ্ণচরণ দর্শন যতক্ষণ না করবে ততক্ষণ সে কারোর কথা শুনবে না। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, সময় অসময় জানো না বাসি, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ গো, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ, কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি আমার জ্ঞান
জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস সব ভুলে গেল, 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 জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। এই পদটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন জ্ঞানদাস। নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য ছিলেন জ্ঞানদাস। আপনাদের পাশের জেলা বর্ধমান জেলা, বর্ধমান জেলার কান্দ্রা, কান্দ্রা হচ্ছে জ্ঞানদাসের পীঠভূমি। জ্ঞানদাস হচ্ছে আমাদের কান্দ্রার মানুষ। জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে, এমন শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন জ্ঞানদাস। ও মায়েরা, সখীরা তাই বলছে, ওরে ওরে রাধে, তুই তো আজকে এমন করে বসেছিস যেন পদ্ম ফুলে, তুই তো হৃদয় পদ্ম ফুলে ভগবানকে কৃষ্ণকে পেয়েছিস, কিন্তু সাধারণ মানুষ কেমন করে পাবে যদি হৃদয়ের মধ্যে গোবিন্দ দর্শন না দেয়? ওই জন্যই তো নজরুল ইসলাম গান লিখেছেন, হৃদি পদ্মে চরণ রাখো মাথা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো। গানটি শুনেছেন তো? নজরুলের গান, কিন্তু কাজী নজরুল ইসলাম মুসলমান, কিন্তু যে গানটা তিনি লিখে দিয়ে গেছেন আমাদের গাইতে গাইতে শতজন্ম চলে যাবে। হ্যাঁ, এই যে আপনাদের এখানে যে নদী আছে অজয়, অজয় নদের তীরে চুরুলিয়া গ্রামটাও এই নদীর তীরে, সেই নদীর তীর থেকে তো আমাদের কেন্দুলি গ্রাম তো বিশেষ দূর নয়, খানিকটা দূর, অল্প দূর। যে নজরুল ইসলামের জন্ম কীর্তনের পরিবেশের মধ্যে হয়েছে, সেই কীর্তন লিখবে না তো কি লিখবে? এটাই হচ্ছে সম্প্রীতি, এটাই হচ্ছে প্রকৃত বাংলা, যেখানে ধর্ম বর্ণ জাতি বিদ্বেষ সব ধুয়ে মুছে একাকার হয়ে যায় মহাপ্রভুর নামের করুণায়। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠান, শিখি পাখা নয়ন বাঁকা তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, ওই অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়নে বাঁকা বঙ্কি মোঠান, শিখি পাখা নয়নে বাঁকা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠান। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালো অঙ্গে হরি হে, পিত ধরা পর কালো অঙ্গে, নীল কপত সম ও রামাচরণ দুটি, নীল কপত সম রামাচরণ দুটি, ওই নেচে যাবে অপরূপ ভঙ্গে, বধূ নেচে যাবে অপরূপ ভঙ্গে, যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, ও বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, ওই চরণ